স্বর্গরাজ্যে কে ঢুকতে পারবে? অনেকেরই প্রশ্ন থাকে। সবাই আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু কে আসলে স্বর্গরাজ্যে যেতে পারবে সেই বিষয়ে বাইবেল আমাদের কাছে কি শিক্ষা দেয়? যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকেই যে স্বর্গে যাবে, ঢুকতে পারবে তা নয়। বাইবেল প্রথমে কি বলছে? যে প্রভু প্রভু বললেই প্রত্যেকে যে স্বর্গে যাবে তা কিন্তু নয়। বরং এখানে বলছে যে কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। স্বর্গস্থ পিতার ইচ্ছা যে কি করে? পালন করে, বাধ্য হয়, সেই অনুসারে চলে, সেই কি করতে পারবে? স্বর্গরাজ্যে যেতে পারবে। না, এটা একটা অনেকটা কোয়ালিফাই হওয়ার মতো। কোয়ালিফাই মানে কি? যখন সেমিফাইনাল হয় তার একটা গ্রুপ স্টেজ হয়, তাই না? সো গ্রুপ স্টেজ পার করে তারপর তাকে কি করতে হয়? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তারপরে ফাইনাল। কেন তারা যায়? কেন? তাদেরকে কি করতে হয়? ম্যাচ উইন করতে হয়, জিততে হয়, ঠিক না? জিততে হয়। ঠিক একইভাবে যদি স্বর্গে আমাদেরকে প্রবেশ করতে হয়, তাহলে স্বর্গস্থ পিতার যে ইচ্ছা আছে সেগুলোকে কি করতে হবে? পালন করতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর স্বর্গস্থ পিতার ইচ্ছা কি? অনেক কিছু আছে না? তা আমরা কোথা থেকে পাবো? বাইবেল থেকে আমরা পাবো যে স্বর্গস্থ পিতার ইচ্ছা কি কি রয়েছে। সেই জন্য আমাদেরকে বাইবেল পড়তে হবে। এবং সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু তোমার নামে কি আমরা নবী হিসেবে কথা বলিনি? প্রভুর হয়ে অনেকে কথা বলছে, আজও বলছে, আমিও বলছি, তাই না? এরপরে এসেও বলবে, আগেও অনেকে প্রভুর কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি? অনেকেই মন্দ আত্মা কি? অনেকে সেই ক্ষমতা রয়েছে। তোমার নামে কি অনেক আশ্চর্য কাজ করলেন? অনেক আশ্চর্য কাজ, অনেক কি হয়েছে? আশ্চর্য কাজ করেছে। তখন আমি সোজাসুজিই তাদের বলবো, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে না, একদম স্ট্রেট সোজাসুজি। আমি যেমন ওর সাথে সরাসরি কথা বলছি, তুমি কেমন আছো, তুমি উত্তর দাও, আমি ভালো আছি। সরাসরি কথা হচ্ছে না, ঘুরিয়ে ঘুরিয়ে ওর মধ্য দিয়ে এসে কথা হচ্ছে না, সরাসরি। তিনি কি বলবেন? সোজাসুজি আমাদেরকে বলবেন, আমি তোমাদের চিনি না। কি বলছে? তোমাদের চিনি না, দুষ্টের দল। কিসের দল? অদ্ভুত। এরাই বলছে যে প্রভু আমি তোমার নামে প্রভু বলে ডেকেছি, আমি নবী হিসাবে কথা বলেছি, আমি মন্দ আত্মা ছাড়িয়েছি, তোমার নামে আশ্চর্য কাজ করেছি। আর প্রভু তাদেরকে কি বলবেন? তোমাদের চিনি না, আর দুষ্টের দল। তাহলে কি ভুল বলছে এখানে? হ্যাঁ, আমার কাছ থেকে তোমরা কি হও? দূর হও। আমার কাছ থেকে কি হও? দূর হও। তাহলে স্বর্গের রাজ্যে কে প্রবেশ করবে? এখানে কি করে আমরা বুঝতে পারছি? প্রথমেই বলে দিয়েছে সেটা, তাই না? এদিকে স্বর্গের রাজ্যে ঢুকতে ঈশ্বরের যে ইচ্ছা রয়েছে সেটা আমরা পালন করছি না, বরং আমরা বর্তমান সময়ে লোকদেরকে জয় করার যে বিষয় রয়েছে বা প্রভুকে প্রকৃতপক্ষে নিজেদেরকে গ্রহণ করার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো না করে আমরা ব্যস্ত রয়েছি নবী হিসাবে কথা বলতে, মন্দ আত্মা ছাড়ানোর বিষয় নিয়ে অনেক কিছু বলতে, অনেক আশ্চর্য কাজ করতে। আমরা তো সেটা শয়তানের দ্বারা অনেক সময় হয়ে থাকতে পারে, তাই না? প্রকৃতপক্ষে প্রভুর অনুসারী হয়ে। এই জন্য এখানে কিন্তু প্রথমে বলছে যে প্রত্যেকেই যে, অর্থাৎ কি সবাই, অনেকেই প্রভু প্রভু বলবে, তাদের মধ্যে অনেকে যাবে প্রভুর কাছে, কিন্তু সবাই যে যাবে তা কিন্তু নয়। তাহলে তো খুব সস্তা হয়ে যেত, তাই না? সবাই প্রভু প্রভু বলে অনেকেই, বিশেষ করে যারা ভণ্ডামি করছে, এবং তার আগেই কিন্তু আমাদের কাছে ভণ্ড নবীর চেনার উপায় তার আগের টুকুই বলছে। মানে বাইবেলের সমস্ত কিছুর সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই রকম ভণ্ডদের কথা বলছে, ভণ্ড নবী, ভণ্ড যারা মন্দ আত্মা ছাড়াচ্ছে, ভণ্ড ভাবে আশ্চর্য কাজ যারা দেখাচ্ছে, এই সমস্ত ভণ্ডদের কথা বলছে। হ্যাঁ, এরকম অনেকে আছে যে এই ওকে বলে দিলাম তুমি অসুস্থ না, কিন্তু তুমি বলবে যে তুমি সুস্থ হয়ে গেছো। তাহলে কি হলো? ভণ্ডামি হলো, ভণ্ডামি হলো। ওকে বললাম এই তুমি সামনে এসে এরকম 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 করবে, আমি বলবো এই ঠিক আছে, যিশুর নামে চলে যা, আর তুমি সুস্থ হয়ে যাবে। তাহলে কি ভণ্ডামি হলো? প্রভুর নাম নিচ্ছি, আমি প্রভু যিশুর নাম নিচ্ছি, কিন্তু আমি কি করছি? ভণ্ডামি করছি। তাহলে আমি কোথায় যাব? নরকে। তাহলে সেখানে ঠিকই তো আছে স্পষ্ট যে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। প্রভু আমাকে যেভাবে ব্যবহার করেন, তার শক্তিতে যেভাবে আমি ব্যবহৃত হতে চাই, সেটা যদি সঠিক পথে হয়, সঠিকভাবে কাজ হয়, পিতার ইচ্ছায় হয়, দ্যাটস ভেরি গুড। কিন্তু তার জন্য যদি আমাদের ভণ্ডামি থাকে, লোকদেরকে জাহির করার জন্য, দেখানোর জন্য, নিজেকে আরো উচ্চ পর্যায়ে বড় নেতা তৈরি করার জন্য যদি আমাকে অভিনয় করতে হয়, যদি আমাকে এই সমস্ত ভুল বিষয়গুলোর পিছনে ছুটতে হয়, প্রভুর কথা না শুনে, প্রভুর কথা না জেনে, বাইবেল না জেনে, অনেক সময় মণ্ডলীর মধ্যে অনেক রকম রাজনীতি হয়। দেখা যাচ্ছে অনেক লোক আছে তারা কোনোদিন প্রভুকে জানেই নি, তারা পবিত্রতাকে চেনেই না,
কিন্তু যেহেতু তাদের পয়সা আছে সেহেতু সামনে এসে অনেক সময় কি, সেদিনকে বলছিলাম না, সামনে এসে তারা তাদের চেয়ারটা দখল করে নেতা হয়ে গেছে। এখন দেখছি যে আমি তো নেতা হয়ে গেছি, তাহলে লোকেরা আমার মধ্যে থেকে যদি আত্মীয়তা না দেখে তাহলে কেমন হবে। ও ভিতরে কিছু নেই কিন্তু মুখ দিয়ে অনেক রকম ফটর ফটর করছি, অনেক রকম বলার কিছু চেষ্টা করছি। হ্যাঁ, ও লোকদের ধরে প্রার্থনা করছি, নিজের জন্যই প্রার্থনার দরকার, আমি আবার কার জন্য প্রার্থনা করছি? অন্যের জন্য প্রার্থনা করছি। এইভাবে জোর জবর করে কি পরিচর্যা হয়? এইভাবে জোর জবর করে কি ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়? তাহলে সেই সমস্ত লোকেরা সাবধান যারা এই ধরনের ভণ্ডামি করছে বা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। এটা সবার ক্ষেত্রে, যারা আমরা ওয়ার্শিপ করছি, যারা আমরা প্রচার করছি, যারা আমরা পাস্টর রয়েছি, লিডার্স রয়েছি, বা যারা আমরা বিশ্বাসী রয়েছি, যেখানে যে মুহূর্তে থাকুক না কেন, ভেতর থেকে প্রভু আমাদেরকে যেভাবে লিড করেন স্বাভাবিকভাবে আমরা সেভাবে লিড হই, দেখবো যে আরো আরো ভালো কাজ প্রভুর মধ্যে দিয়ে হচ্ছে। কিন্তু আমরা যখন অভিনয় করে বা আমাদের জায়গার জন্য বা আমাদের রেপুটেশনের কথা চিন্তা করে আমরা কাজ করব, তখন কিন্তু সাময়িকভাবে সফলতা দেখা যেতে পারে, জগতের চোখে সফলতা দেখা যেতে পারে, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে প্রভু আপনাকে আমাদেরকে বলবে দুষ্টের দল। তাহলে আমরা দুষ্টের দল হতে চাই না। কেউ কি দুষ্টের দল হতে চাই না? সুতরাং প্রভুর সাথে থাকবো, পবিত্রতার সাথে থাকবো, এবং শেষ যে কথা, পিতার ইচ্ছা আমরা পালন করব, তাহলে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু। জয় যিশু।